হাতে মাখানো তরকারি কে, কে পছন্দ করে না? আমার তো বেশ ভালো লাগে। অনেক ভালো লাগে। সেজন্য হাতে মাখানো তরকারির রেসিপি নিয়ে চলে আসলাম। যাই হোক এটা অনেকেই পারে। মজা করলাম রেসিপিটা। হ্যাঁ, তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বাটিতে তেল দেখে সবাই আ অন্য কিছু মনেই করতে পারেন, হাসতে পারেন। তো আমি বোতলে তেল ঢালি নাই। এবার তেলের বোতল অনেক বড় নিয়ে আসছে ৫ লিটারের। তো আমি হচ্ছে ঢালতে পারি না। তেলের বোতল থেকে অন্য বোতলে, ছোট বোতলে পড়ে যায়। সেজন্য আমি বাটিতে ঢেলে নিয়েছি। বাটি থেকে ১ চামচ, ১ চামচ করে তরকারিতে দিচ্ছি। আর হাতে মাখানো তরকারিটা আমার খুবই ভালো লাগে। এজন্য আমি আজকে হচ্ছে কসুর মুখী, পটল, বেগুন দিয়ে আরকি হাতে মাখানো তরকারি রান্না করব। এভাবে আমার শাশুড়ি শিখিয়েছে। না, আমার শাশুড়ি এভাবে রান্না করে। সেজন্য আমিও আ আসলে মাঝে মধ্যে হাতে মাখানো তরকারিটা প্রেফার করি আরকি। তো এই তো আমার রান্না শুরু হয়ে গেছে। আমি আজকে একটু উঠতে লেটই হয়ে গেছে। আমার ঘুমই ভাঙছিল না। সকালে উঠতে ইচ্ছা করছিল না। আর আজকে রান্নাও করতে ইচ্ছা হচ্ছিল না। সেজন্য আমি শর্টকাটে যে রান্নাটা সেটাই আরকি আ শুরু করেছি। একদিকে আমি হচ্ছে ডাল চচ্চড়ি করব। ডাল চচ্চড়িটাও আমি শর্টকাটে সেরে ফেলবো। কোনো মানে রসুন-টসুন এক্সট্রা কোনো কিছু না দিয়েই। তো সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের কাছে আমি আগেই সরি বলে নিচ্ছি। আর আমি হচ্ছে একটা কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি একটুও গুছিয়ে কথা বলতে পারি না। ভিডিও করার সময় বুঝতেই পারি না, বুঝে উঠতে পারি না যে কোন টপিকে কথা বলবো বা কোন টপিকে কথা বললে ভালো হবে বা কিভাবে। আমি এত মানে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। যতটুকু পারি চেষ্টা করি। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না, বাজে কমেন্ট করবেন না। আর সবার মতো ভিডিও ভালোভাবে এডিটও তেমন করতে পারি না। যতটুকু পারি চেষ্টা করি ভালোমতো। গুছিয়ে কথা বলতে পারি না। চেষ্টা করি যা পারি। তো আপনারা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অনেকেই আছে না যে অনেক স্মার্টলি কথা বলে, অনেক সুন্দর গুছিয়ে কথা বললে, কোন টপিকে কথা বললে ভিডিও বেশি ভালো হবে, ভাইরাল হবে বা ভিউ হবে সেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। আমার কিছুদিন হলো পেজ খোলা, ব্লগিং এ আসা আমার অল্প কিছুদিন। তো শুরুতেই তো মানুষ আর সফল হয় না বা সবকিছু শিখে যায় না, আস্তে, আস্তে শিখে। তো আমিও চেষ্টা করছি শেখার। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আশা করি। শেখার তো আর বয়স হয় না বলেন। শিখতে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত শিখে। তো শিখতেই থাকে। শিখার কোনো বয়স নেই। আমিও শিখছি আপনাদের বিভিন্ন ভিডিও দেখি, অনেক ব্লগারের ভিডিও দেখি। আ সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে শিখি। তো সেভাবেই আস্তে, আস্তে আমি আগাচ্ছি। আশা করি সবাই সাহায্য করবেন, হেল্প করবেন, সাপোর্ট করবেন। আমাকে ভালো, ভালো কমেন্ট করবেন। আমাকে হচ্ছে আ উৎসাহ দিবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের ভালোবাসা খুবই প্রয়োজন আমার জন্য। এই তো কথা বলতে, বলতে আমার রান্না প্রায় শেষ। আর এদিকে আমি থালবাটি রান্না করার সময় এত বাটি-বুটি আমি হচ্ছে নোংরা করি। মানে কার কেমন হয় জানি না। আমার প্রচুর থালবাটি লাগে রান্না করার সময় এটা ওইটা টুকটাক। তো এগুলা পরিষ্কার করে নিলাম, নিয়ে রেখে দিলাম। তারপরে আমি চলে যাব তারপর আমি চলে যাব বাকি রান্নাটুকু করে নিতে। আমার ডাল চচ্চড়ি হয়ে গেছে। ওই যে বললাম শর্টকাটে। তো ডাল আম আ ডালে হচ্ছে আমি এক্সট্রা রসুন দিইনি। যা বাটা ছিল তাই দিয়েছি। তো এটা দিয়ে চচ্চড়ি করব। আজকে ভাজি-ভুজি করার একদম ধৈর্য হচ্ছিল না। প্রচুর অধৈর্য লাগছিল, খালি ঘুম পাচ্ছিল। যাই হোক সেজন্য আমি শর্টকাটে করে নিলাম রান্নাটা। একদম একবারেই চচ্চড়ি ডাল দিয়ে তারপরে হচ্ছে সেদ্ধ করে নিয়ে ভাজা, ভাজা করে ফেলেছি। আর আমি রান্না করতে, করতে চুলাটাও পরিষ্কার করে নিই। এই তো আমার সব রান্নাবাড়ি শেষ। এবার খাওয়া-দাওয়ার পালা। মাশাআল্লাহ খাবারটা অনেক ভালো হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার ছিল। সবাই আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।